আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, ঈদুল ফিতরে আমাদের কিছু করণীয় আমল রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের উচিত করা। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কখন কী করব সেক্ষেত্রে ইসলাম বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা ৩ নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম এবং তোমাদের জীবন বিধান হিসেবে ইসলামকে মনোনীত করলাম। ইসলাম প্রতিটি ক্ষেত্রে বলে দিয়েছে আমরা কখন কি করব। ঠিক তেমনি আমাদের ঈদুল ফিতরে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের উচিত করা। প্রথম যে আমলটি সেটি হচ্ছে তাকবীর দেয়া। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই প্রত্যেকের উচিত তাকবীর দেয়া। কেননা তাকবীরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বর্ণনা করা হয়। তবে ঈদুল আজহার ক্ষেত্রে তাকবীর দেওয়ার ক্ষেত্রে একটু জোরে দেওয়া যেন আপনার পাশের কেউ থাকলে সে শুনতে পায়। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গোসল করা। আমাদের প্রত্যেকের উচিত ঈদুল ফিতরের দিন গোসল করা। কারণ আপনি ঈদগাহে যাবেন, সেখানে অনেক মানুষ থাকবে। তারা যদি আপনার শরীর থেকে দুর্গন্ধ পায় বা আপনার শরীর থেকে যদি ঘামের গন্ধ বা দুর্গন্ধ ছড়ায়, তাহলে সেক্ষেত্রে তারা কষ্ট পাবে। এরপরে আমরা যে আমলটি করব ৩ নাম্বার, সেটি হচ্ছে যাওয়ার সময় আমাদের প্রত্যেকের উচিত উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া। আমরা বাঙালিরা উত্তম পোশাক বলতে মনে করি নতুন কাপড় পরা। নতুন কাপড় পরা মানেই মনে করি যে এটা হচ্ছে উত্তম পোশাক। ইসলাম কিন্তু এমনটা বলেনি যে ঈদের দিনে আপনাকে নতুন পোশাক পরিধান করতে হবে। এখানে উত্তম পোশাকের কথা বলা হয়েছে। উত্তম পোশাক বলতে বোঝানো হয় যে কাপড়টি পরিষ্কার, সুন্দর, দেখতে সুন্দর দেখায়, এ ধরনের পোশাক পরিধান করা। এরপরে চতুর্থ আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ঈদগাহে যাওয়ার সময়, ঈদের নামাজে সালাতে যাওয়ার সময় মিষ্টি কিছু খেয়ে বের হওয়া। সবথেকে বেশি ভালো এবং উত্তম হবে খেজুর খেয়ে বের হওয়া। আর যদি কারো খেজুর না থাকে সেক্ষেত্রে সেমাই খেয়ে বের হওয়াটাই হচ্ছে উত্তম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসার সময় আরেক রাস্তা দিয়ে আসা। যদি এমনটা হয় যে রাস্তা একটি দুইটা রাস্তা কোথায় পাবেন আপনি, যদি রাস্তায় না থাকে সেক্ষেত্রে আপনি রাস্তার যাওয়ার সময় ডান সাইড দিয়ে যাবেন এবং আসার সময় ডান সাইড দিয়ে আসবেন। এটি হচ্ছে উত্তম সুন্নাহ। এরপরে আমাদের যে কাজটি করা উচিত সেটি হচ্ছে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে যাওয়া। সুগন্ধি ব্যবহার করে যাওয়া, কারণ আপনার শরীর থেকে যদি ঘামের গন্ধ বের হয় তাহলে সেক্ষেত্রে আপনার পাশের ভাই কষ্ট পাবে এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। এরপর আমরা যে কাজটি করব, ঈদগাহে নামাজ শেষে একে অপরকে স্বাগত জানাবো। আমরা বাংলাদেশে ঈদ মোবারক বলে থাকি এবং আমাদের দেশে এটাই হচ্ছে প্রচলিত। কেননা ঈদ মোবারক অর্থ হচ্ছে ঈদের দিন আপনার জন্য বরকতময় হোক। তবে সবথেকে উত্তম হচ্ছে একজন আরেকজনের সাথে দেখা হলে বলা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটি সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রচলিত ছিল এবং এটি সবথেকে উত্তম। যেহেতু আমাদের দেশে প্রচলিত আছে ঈদ মোবারক, সেক্ষেত্রে যদি কেউ ঈদ মোবারক বলতে চায় তাহলে বলতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপর আমাদের যে কাজটি করা, ঈদের নামাজ শেষে আমাদের প্রতিবেশীর খোঁজ নেওয়া, আত্মীয়স্বজনের খোঁজ নেওয়া। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ঈদের আগে আমাদের ফিতরা প্রদান করা। কারণ অনেকেই আছে অভাবগ্রস্ত মানুষ যারা হয়তো ঠিকমতো খাবার পায় না। কিন্তু আপনি ফিতরা যদি আগে পরিশোধ করেন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার ফিতরার টাকা দিয়ে একটি ফ্যামিলি খুশিতে তাদের ঈদের দিন কাটাতে পারবে।